বাংলাদেশের অনির্ধারিত উচ্চতার জলপ্রপাত, যা দেখার জন্য পাড়ি দিতে হবে ঝুঁকিপূর্ণ। এইখানে দেখা আবার পড়ে গেছে, ওনাকে একটু দইটা নামাই দেন। রাজকান্দি বনাঞ্চলের পুরমা দুর্গম জঙ্গলের, যেখানের অধিকাংশ জায়গায় সূর্যের আলোয় পৌঁছায় না ঠিক মতো। এই দুর্গম বনাঞ্চলের দীর্ঘ 7 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যেখানে পৌঁছাতে পারলে দেখা মিলবে এই সুন্দর মায়াবী ঝর্ণা। অ্যাডভেঞ্চার এবং গহীন জঙ্গলের প্রাকৃতিক বৈচিত্র্যতা সবকিছু মিলেই অসাধারণ এক এক্সপিরিয়েন্স থাকবে আজকের এই ভিডিওতে। আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে শ্রীমঙ্গল। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ থেকে। বাহন হিসাবে থাকছে হানিফ পরিবহনের নন এসি বাস ছাড়ার সময় হচ্ছে রাত্রি 1টা। যাত্রা পথটা খুবই অল্প সময়ের, সেজন্যই আমরা রাত্রির একদম শেষ সময়ের টিকিটটা কেটেছি, যাতে একদম ভোরে আমরা শ্রীমঙ্গলে পৌঁছাতে পারি। এখন অপেক্ষা করছি বাসের জন্য। সাথে আছেন আবিদ ভাই আর বেঞ্জির ভাই, 3 জন মানুষ ছুটে চলবো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। অতঃপর আমাদের বাসটি 1 ঘন্টা 26 মিনিট লেট করে আসলো। হানিফ পরিবহনের নন এসি এই বাসের ভাড়া পড়েছে 570 টাকা। আপনারা চাইলে কমলাপুর থেকে ট্রেনেও যাত্রা করতে পারেন। ট্রেনে সিট ভেদে ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে, যা আপনারা অনলাইনে চেক দিয়ে নিতে পারেন। আমাদের বাসটি সায়দাবাদ থেকে রাত্রি 2টা 30 মিনিটে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। হামহাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে পৌঁছাতে হলে আমাদের পাড়ি দিতে হবে 250 কিলোমিটার পথ। বাসে উঠে একটি ঘুম দিয়ে দেই, একদম মধ্যবিরতিতে আমার ঘুম ভাঙে। যাত্রাপথে আমাদের বাসটি মধ্যবিরতি দিয়েছে উজানবাটি রেস্টুরেন্টে। মধ্যবিরতি শেষে আবার আমি ঘুমিয়ে যাই। একদম ভোরে আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙেই আমাদেরকে স্বাগত জানায় যে আমরা শ্রীমঙ্গলে পৌঁছে গিয়েছি। মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। আমাদের গাড়ি 7টা 15-তে শ্রীমঙ্গলে এসে পৌঁছায়। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি নাস্তা করতে পানশির দিকে। নাস্তা করে আমরা হোটেল ঠিক করব, যেহেতু আমাদের এই ট্যুর প্ল্যানটি 2 দিনের, সেই জন্য নাস্তা শেষ করে আমাদেরকে হোটেল খুঁজতে হবে। আমরা কটেজ ঠিক করে ফেলেছি। ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সায়াবিথি কটেজ। কটেজে রুমটাতে মজার একটা চমক আছে। সেটা হচ্ছে যে আমরা এসি রুম ছিল, কিন্তু আমরা এসি রুম নাই, কারণ যদি এসি রুম নিতাম এই জিনিসটা হচ্ছে মিস করে ফেলতাম। এটা হচ্ছে বেড, আর এই হচ্ছে রুম। এটা হচ্ছে ওয়াশরুম। জোস কিন্তু। আচ্ছা, চমকটা দেখেন। চমকটা হচ্ছে রুমের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এইটা, এই ঝর্ণা আর ঝর্ণার শব্দ। এখানে বসে রাতে ঝর্ণার শব্দ ভালো উপভোগ করা যাবে। আমাদের রুম ভাড়া পড়েছে 3000 টাকা, নন এসি রুম। কারণ নন এসি রুম নেওয়ার কারণ তো বললাম যে এই ঝর্ণা, আর এসি রুমটা ঠিক আমাদের উপরে। এসি রুমের ভাড়া হচ্ছে 3500 টাকা। এই রিসোর্টের হচ্ছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক করে নেবেন। তো চলেন যাওয়া যাক হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। আমরা রিসোর্ট থেকে বের হয়ে গ্র্যান্ড সুলতানের সামনে থেকে লোকালি সিএনজি নিয়ে নিছি। সিএনজি ভাড়া হচ্ছে কমলগঞ্জ পর্যন্ত 50 টাকা করে নিচ্ছে, কিন্তু একজ্যাক্ট ভাড়া হচ্ছে 30 থেকে 40
যাচ্ছি সেজন্য একটু বেশি দেওয়া লাগতেছে। তো তারপরে কমলগঞ্জ থেকে ওইখান থেকে হচ্ছে আবার লোকালি চলে যাবো হামহাম ঝর্ণার দিকে। এটা করার অন্যতম কারণ হচ্ছে কস্ট কাটিং, আর কিছু না। আপনাদের যদি বাজেট ভালো থাকে বা কস্ট কাটিং না করতে চান আমাদের মতো, তাহলে আপনারা ডিরেক্টলি একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে চলে যেতে পারেন। এটা আপনাদের জন্য ইজি ওয়ে বা হচ্ছে আপনাদের জন্য ইজি হয়, কারণ পরে সিএনজি বা কোনো গাড়ি পাবেন কি পাবেন না এটার অনিশ্চয়তায় আপনাকে ভুগতে হবে না। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সবুজে ঘেরা অরণ্যের মধ্য দিয়ে কমলগঞ্জ উপজেলার গ্রামীণ পরিবেশকে পাশ কাটিয়ে আমরা ছুটে চলি। আপনারা এখানে যে মানুষগুলোকে একত্রিতভাবে দেখছেন, আসলে এরা তাদের অধিকারের জন্য লড়াই করছে। এরা হচ্ছে এই শ্রীমঙ্গলের চা শ্রমিক। এদের যে নিদারুণ কষ্ট সেটা আপনি শুনলে মনে করবেন আপনি চা খাচ্ছেন না এদের রক্ত খাচ্ছেন। এই তোমার লাঠি যদি হারায় দেয়, এখান থেকে আমাদের 7 কিলোমিটার পথ ট্রেকিং করতে হবে। হামহাম ঝর্ণার ট্রেকিং খুবই দুর্গম এরিয়ার একটি ট্রেকিং। 2.5 ঘন্টা বন, টিলা, পাহাড় পাড়ি দিয়ে, ঝিরিপথ পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে। যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে ট্রেকিংয়ের, তাহলে অবশ্যই হচ্ছে একটি গাইড সাথে নিয়ে আসবেন। আর বড় ট্রিম হলে যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ট্রিম সহ আসতে পারেন। আর সাথে অবশ্যই একটা লাঠি মাস্ট নিয়ে আসবেন, কারণ সরু রাস্তা অনেক স্লিপারি। আমরা একটা বড় টিম যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখছেন কি অবস্থা রাস্তার? নতুন তো আগে যাও, তোমার অভিজ্ঞতা আছে। এখন উঠতে হবে এই খাড়া একটা পথ। এটা উঠাই দিয়ে আছে। বুঝতে পারতেছেন কিরকম দুর্গম পথ। সুতরাং
এই ট্রেকিংয়ের দুর্গমতার বিষয়টা মাথায় রেখে তারপর হামহাম ট্রেকিংয়ে আসবেন। তো যাই, মাঝে মাঝে দেখা হবে, কথা হবে, চলেন। ও প্রজাপতি, right now your feelings বেঞ্জির ভাই? প্রচুর খারাপ। ভাবি কিনে আসতে চান? আপনার ভাবিকে নিয়ে এখানে আসা যাবে না, হাঁটতেই পারবে না। আমরা এখন পর্যন্ত অর্ধেকের কিছুটা কম জায়গা অতিক্রম করতে পারছি। আর এইখানে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে, ছোট্ট একটা দোকান আছে, এই তো সবাই রেস্ট নিচ্ছে। এখন বিষয়টা হইল, আপনারা আসার সময় পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন যাতে ডিহাইড্রেট না হয়ে যান। আর যদি পানি না আনেন, এখানেও পানি পেয়ে যাবেন, হয়তো বা দাম একটু বেশি নেবে, তবে চেষ্টা করবেন নিজের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি ক্যারি করার। এবং সাথে যদি গাইড থাকে, গাইডকেও দিয়ে দিবেন কিছু পানি, যাতে আপনার জন্য পানি ক্যারি করতে পারে, নাহলে ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা আবার রওনা দিব হামহামের দিকে। কি অবস্থা আবিদ ভাই, বেঞ্জির ভাই? হ্যাঁ, সে তো এখন ভাবে আছে, দেখেন না চশমা টশমা পইরা। দেখতেও পারবেন না আমরা মোটামুটি অর্ধেকের কিছুটা পথ অতিক্রম করেছি। আর হয়তো কিছু সময় তাই আমাদের কাঙ্ক্ষিত হামহাম ঝর্ণাতে পৌঁছে যাব। আমরা ট্রেকিং শুরু করেছিলাম 10:50-এ। ভাই তাড়াতাড়ি, এখনো অনেক পথ বাকি। এখন শুধু নিচের দিকে নামার পালা। কি আঙ্কেল আন্টি নিয়ে কি সাকসেস হয়ে আসলেন? এই দেখছেন কি অবস্থা? খুবই সতর্কতার বিষয়, খুব সতর্কতার সাথে নামতে হবে। দেখেন কি অবস্থা, এইখানে দেখা আবার পড়ে গেছে। ওনাকে একটু দইটা নামাই দেন। আবার প্লেস করার পরে তারপরে গিট নিয়ে এরপরে নামবেন। হ্যাঁ ভাই, স্লিপ ওই তেলতেলা জায়গায় পা দেন কেন? হ্যাঁ 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 ভাই এমন একটা জায়গায় আসছি যেখানে গিয়ে ওরে হেল্প যে করা যায়, ওটারও সুযোগ নাই।
এর মাঝে ভাই আমি 20 কেজি একটা ব্যাগ নিয়ে করতেছি ভাই। এ আবিদ ভাই পরে কেমন লাগলো? ফাইনালি আর একটু পথ। এই কয় বেঞ্জির ওই কই? ও হ্যাঁ এখনো রাস্তা বাকি। ওই সেই পথ পেরিয়ে আমরা জিরিপথে নেমে জিরিপথ দিয়ে হাঁটতেছি। আশা করতেছি আর ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এতক্ষণ যা ক্লান্তি ছিল জিরিপথে নামার সাথে সাথে ট্রেকিং শুরু করতে করতে জিরিপথে ক্লান্তি দূর হওয়া শুরু করেছে। যখন ঝর্ণার কাছে যাব এই সমস্ত ক্লান্তি কষ্ট সব নিমিষেই উধাও হয়ে যাবে। ঝর্ণার পানিতে একটা ইনহেল পাওয়ার আছে যেটা আপনার ক্লান্তি দূর করে দিতে সক্ষম। সুতরাং এই কষ্ট কিছু না। প্রত্যেকটা সফলতা সৌন্দর্যের কাছে পৌঁছাইতে হলে এরকম একটু কষ্ট করতেই হবে। এখন ওরা যে এখানে আছে ওই দিকটাতে এসে আপনার মনে হতে পারে যেদিকে ঝর্ণা আসলে আছে কি না, কিন্তু ঝর্ণাটা এদিকেই। এর বড় কারণ হলো যেদিকে ঝর্ণা থাকে ওইদিকে ঝিরিটা প্রশস্ত থাকে। সো আশ্বস্ততার সাথে ঝিরিপথ ধরে আগাতে থাকবেন। সুবহানাল্লাহ। ফাইনালি হাম ঝর্ণায় আমরা দীর্ঘ 4 ঘন্টা ট্রেকিং এর পর ঝর্ণার দেখা পেলাম। খুব প্রশান্তি লাগছে সেই ঝর্ণার মৃদু হাওয়াতে। এখন শুধু অপেক্ষায় ঝর্ণায় গা মিলিয়ে দেওয়ার। ও এখন রাইট নাও 5:10 আমাদের হাম ঝর্ণা দেখার ট্রিপটা শেষ করলাম। বাই বাই। আমাদের দক্ষ ড্রাইভার। আরেকটা ইম্পর্টেন্ট নোট, সেটা হচ্ছে যারা হাম ঝর্ণা থেকে আসবেন তাদের ফ্রেশ হওয়ার প্রয়োজন হতে পারে ফেরার সময়। তো যাওয়ার সময় যে এই পাশে একটা দোকান আছে এইখানেই হচ্ছে আপনারা ফ্রেশ হইতে পারবেন। এই তোমার এখানে ফ্রেশ হইতে কত টাকা করে নাও? হ্যাঁ 30 টাকা। ছেলে এবং মেয়ে সবাই ফ্রেশ হইতে পারবো?
ভিউ। আমরা এই গধূলি সন্ধ্যার সময় যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকের দিকে। জানি না কিছু দেখাইতে পারবো কিনা, লেট হয়ে গেছে আসলে। যাওয়া যাক, দেখা যাক। 7 কিলোমিটার পথ বাকি এখান থেকে। অসাধারণ একটি সন্ধ্যা। আপনারা এই মুহূর্তে যেই শব্দ শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অবস্থানরত রিসোর্টের পাশ ঘেরা ঝিরির শব্দ এবং ঝিঝি পোকার শব্দ এবং বিদ্যুৎ চমকাচ্ছে। সব কিছু শব্দ মিলে এক রোমাঞ্চকর পরিবেশের উৎপত্তি হয়েছে। এবং এই ব্লগটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ব্লগের সমস্ত ইনফরমেশন, হোটেল এবং হচ্ছে সিএনজি গুলোর সব কিছু ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর একজন দুজন হচ্ছে ঘুরতে চান, আমি একজন সিএনজি ড্রাইভারের নাম্বার দিয়ে দিব। অত্যন্ত আন্তরিক মানুষ, ওনার সাথে হচ্ছে আপনারা ভ্রমণ করতে পারেন এবং উনি হচ্ছে আপনাদেরকে গাইড হিসাবেও গাইড করবে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।